সবাইকে স্বাগত দীপ্ত সংবাদে, সাথে রয়েছে দোলা ডলরেস। সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের বিষয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, তদন্ত করার পর কেউ দোষী হলে তাকে আইনের আওতায় আনা হবে। সাবেক রাষ্ট্রপতির দেশে ফেরা নিয়ে জানতে চাইলে তিনি কথা বলেন। চিকিৎসা শেষে গতরাত 1টার দিকে থাইল্যান্ড থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আব্দুল হামিদ। তার সঙ্গে ছিলেন ছোট ছেলে ও শ্যালক। 7 মে দিবাগত রাতে ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়েন আব্দুল হামিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও গুলির ঘটনায় কিশোরগঞ্জে সাবেক এই রাষ্ট্রপতির নামে একটি মামলা রয়েছে। যাত্রাবাড়ি থানা পরিদর্শনকালে বিষয়টি স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে আনা হয়। নির্দোষীরা যেন কোন অবস্থায় সাজা না পায়, এই জন্য আমাদের ইনভেস্টিগেশনটা করতে দেন। কিশোরগঞ্জে এদের ক্ষেত্রে ধরেন একটা উপদেষ্টাদের একটা 3 জনের একটা কমিটি হয়েছে, ওনাদের একটা রিকমেন্ডেশন দিছে। ওই রিকমেন্ডেশনটা পাওয়ার পরে ওনাদের যদি দোষী হয় ওনাদের ব্যবস্থা নেওয়া হবে। বিভিন্ন দেশে আবারও বাড়ছে করোনার সংক্রমণ। তবে বাংলাদেশের বেশিরভাগ মানুষ করোনার টিকা নেওয়ার কারণে এই ভাইরাস নিয়ে আতঙ্কের কিছু নেই, এমনটাই জানালেন বিশেষজ্ঞরা। ঝুঁকিমুক্ত থাকতে স্বাস্থ্যবিধি ও জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন তারা। বিশেষ প্রয়োজন ছাড়া এখন আর করোনার নমুনা পরীক্ষা দেখা যায় না। এই ভাইরাস নিয়ে আতঙ্কও নেই, কিন্তু সম্প্রতি কয়েকটি দেশে অমিক্রণের 2টি উপধরনে সংক্রমিত হচ্ছে মানুষ। বাংলাদেশে গত বৃহস্পতিবার করোনায় আক্রান্ত হয়ে 1 জন মারা গেছেন। ভারতে রবিবার 6 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী চলতি বছর এপ্রিলে দেশে 23 জন ও মে মাসে 86 জন আক্রান্ত হয়। রোগীদের মধ্যে জ্বর, ঠান্ডা, গলা ব্যথা, কাশিসহ আগের উপসর্গগুলি বেশি দেখা যাচ্ছে। নতুন করে যে 2টি উপধরনের কথা শুনতে পাচ্ছি, সেইগুলি আসলে আপনার মূলত খুব দ্রুত ছড়াচ্ছে, এটা একটা বৈশিষ্ট্য ওদের। আর দ্বিতীয় বৈশিষ্ট্য হচ্ছে আমাদের যে প্রতিরোধ ক্ষমতা আছে সেটাকে একটু কমিয়ে দেওয়ার মতো ক্ষমতা আছে, বা সেটাকে কার্যকারিতা কমানোর ক্ষমতা আছে। কিন্তু একেবারেই আপনার একটা নতুন কোনো ভাইরাস যেটার ক্ষমতা আমার প্রতিরোধ ক্ষমতা আমাদের মধ্যে নেই, সেরকম কিছু নয়। কিন্তু এটা আগের মতো একটা বড় মহামারী তৈরি করে ফেলতে পারবে এরকম সক্ষমতা এই ভাইরাসটা নেই। তিনি বলেন, দেশের মানুষের জন্য করোনা এখন আর তেমন ঝুঁকিপূর্ণ নয়। ভ্যাকসিন দিয়েই আসলে এই রোগটাকে প্রতিরোধ করা সম্ভব হয়েছে, কিন্তু মানুষের মধ্যে কিন্তু ভ্যাকসিন না দেওয়ার ব্যাপারে একটা প্রবণতা তৈরি হয়েছে। এটা একটা বড় সমস্যা। এবং আরেকটা সমস্যা হচ্ছে যে এটা টেস্ট করার জন্য মানুষের যে প্রবণতা, এই প্রবণতাও কিন্তু কমে গেছে। তো এই যে কোভিডের রিয়েল কোভিড টাইম এবং বর্তমান কোভিড টাইমে কিন্তু এই 2টা সমস্যা কিন্তু আমাদের অনেক ভোগাবে। এবং আমরা যদি সত্যিকার অর্থে যদি আমরা এই ভ্যাকসিনটা না দিতাম, আমাদের হয়তো বা 50% জনগণই হয়তো মারা যেতে পারতো, এরকম অবস্থা হতে পারতো। করোনার সংক্রমণ এড়াতে ভিড় এড়িয়ে চলার পাশাপাশি স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই বিশেষজ্ঞ। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। 4 দিনের সরকারি সফরে আজ যুক্তরাজ্যে যাচ্ছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। এই সফরে বাকিংহাম প্যালেসে ব্রিটিশ রাজা 3য় চার্লসের সঙ্গে দেখা করবেন প্রধান উপদেষ্টা। তিনি রাজা চার্লসের হাত থেকে কিং চার্লস হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করবেন। সফরসঙ্গী হিসেবে প্রধান উপদেষ্টার সঙ্গে থাকবেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান আব্দুল মোমেন। প্রধান উপদেষ্টার সফরে 2 দেশের সম্পর্ক নতুন করে পুনরুজ্জীবিত এবং অর্থনীতি, বাণিজ্য ও বিনিয়োগের ক্ষেত্রে আরও ঘনিষ্ঠ সহযোগিতা করার লক্ষ্যে আলোচনা হবে বলে আশা করা হচ্ছে। ঈদুল আজহার টানা ছুটিতে সৈকত শহর কক্সবাজারে বেড়েছে পর্যটকের ভিড়। তপ্ত রোদে সাগরতীর পরিণত হয়েছে পর্যটকদের মিলন মেলায়। এদিকে ঈদের 3য় দিনে হাজারো পর্যটক ভিড় করেছেন কুয়াকাটায়। গতকাল বিকাল থেকেই পর্যটক বাড়তে থাকে। এতে হতাশা কেটেছে পর্যটন ব্যবসায়ীদের। আগত পর্যটকরা সৈকতের বালিয়াড়িতে হইহুল্লোড়ে মেতেছেন। অনেকে সমুদ্র তীরে আছড়ে পড়া ঢেউয়ের সঙ্গে মিতালিতে মেতেছেন। অনেকে প্রিয়জনকে নিয়ে সেলফি তুলতে ব্যস্ত। পর্যটকদের নিরাপত্তায় কাজ করছে ট্যুরিস্ট পুলিশ, থানা পুলিশ, নৌ পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা। শেরপুরের মধুটিলা ইকো পার্কেও বাড়ছে পর্যটকদের ভিড়। পাহাড়ি সৌন্দর্য উপভোগ করতে ভ্রমণপ্রিয় মানুষ ভিড় করছেন সেখানে। তবে বান্দরবানে আশানুরূপ পর্যটকের দেখা নেই। অন্তর্বর্তী সরকার নির্দিষ্ট কোনো দলের দিকে হেলে পড়লে বিতর্কিত হবে বলে মন্তব্য করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীতে সংবাদ সম্মেলনে তিনি এই মন্তব্য করেন। তিমিরে ছিল গণতন্ত্র, সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং
কাউকে কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে তাহলে সরকার বিতর্কিত হবে। এবার কেওয়াই স্টিল চট্টগ্রাম সংবাদ। দেশে করোনা ভাইরাসের সংক্রমণ বৃদ্ধির পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দরে বাড়তি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশনা অনুযায়ী সতর্কতার আওতায় ইমিগ্রেশনের প্রবেশ স্থলে হেলথ স্ক্রিনিং ইকুইপমেন্ট বসানো হয়েছে। এছাড়া থার্মাল স্ক্যানারের মাধ্যমে যাত্রীদের তাপমাত্রা নির্ণয় করবে মেডিকেল টিম। সেই সঙ্গে টার্মিনালের স্পর্শকাতর পয়েন্টে সবার জন্য মাস্ক ব্যবহারের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। বিমানবন্দরের স্বাস্থ্যকর্মীদের জন্য জরুরি ভিত্তিতে পর্যাপ্ত মাস্ক ও গ্লাভস মজুতের ব্যবস্থা নেওয়া হয়েছে। এবার ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টস। এশিয়ান কাপ বাছাই পর্বে গুরুত্বপূর্ণ ম্যাচে আগামীকাল সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 7টায়। এই ম্যাচ সামনে রেখে আজ সংবাদ সম্মেলনে আসেন দুই দলের কোচ অধিনায়ক। সিঙ্গাপুরের বিপক্ষে ম্যাচটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ একটি চ্যালেঞ্জ। দলের অধিনায়ক জামাল ভুঁইয়া ও তার সহযোদ্ধারা জয় ছিনিয়ে এশিয়ান কাপ বাছাইয়ে এগিয়ে যেতে চান। প্রথম ম্যাচে দুদলই গোলশূন্য ড্র করায় এই ম্যাচটি হতে যাচ্ছে অতি গুরুত্বপূর্ণ। জয়ের বিকল্প নেই কারো জন্য। বার্সেলোনার লা মাসিয়া, রিয়াল মাদ্রিদের লা ফ্যাব্রিকা সহ ইউরোপের ক্লাবগুলোর একাডেমি থেকে জন্ম নিয়েছেন বিশ্বখ্যাত সব তারকা ফুটবলাররা। তেমনি একই একাডেমির অন্ধকার কোণে কান পাতলে শোনা যায় পেশাদার ফুটবলার হতে না পারা ব্যর্থ ফুটবলারদের কান্নাও। এমন কয়েকজন ফুটবলারদের আর্তনাদের গল্প শোনাবো এই প্রতিবেদনে। আলো আঁধারির খেলায় স্বপ্নের সাথে হাত ধরাধরি করে চলে স্বপ্নভঙ্গের প্রবল বেদনা। সাফল্যের দ্বারে সবাই পৌঁছাতে পারে না, সবাই হতে পারে না মেসি, জাভি, ইনিয়েস্তা। এর আগেই ঝরে যেতে হয় ফুল হয়ে না ফুটতে পারা কুড়িগুলোকে। আলফি কেইন, লন্ডনের এই খেলোয়াড় ছোটবেলা থেকেই তার স্বপ্ন ছিল চেলসির নীল জার্সি পরে স্ট্যামফোর্ড ব্রিজ মাতানোর। 8 বছর বয়সে চেলসির একাডেমিতে সুযোগও পেয়ে যান তিনি, কিন্তু মাত্র 11 বছর বয়সে শারীরিক সমস্যায় পড়ার পর ক্লাবে আর থাকা হয়নি তার। খুঁজে নেন তার নতুন ক্লাব বার্নেট। 18 বছর বয়সে ক্লাব ছাড়ার পর আর কোনো ক্লাবে নিজের জায়গা পেলেন না। জড়িয়ে পড়েন নেশার জগতে। মাতাল অবস্থায় মারামারি করে গ্রেপ্তারও হন তিনি। সেখান থেকে ফিরে নাট্যকলা নিয়ে পড়ালেখা শুরু করেন তিনি। লিখে ফেলেন তার একক নাটক ড্রপ, যে নাটকে নিজের গল্পগুলো তুলে ধরেন তিনি। আরেক চরিত্র টম হ্যামিল্টন। ব্রিস্টল সিটি একাডেমিতে থাকার সময় বড় চোটে পড়ার পর তাকে আর একাডেমিতে রাখেনি ক্লাব কর্তৃপক্ষ। ফুটবলার হওয়ার স্বপ্নটা ভেঙে গেলে টম নেমে যান জীবনের অন্ধকার গলিতে। মাদকদ্রব্য বিক্রি করতে গিয়ে কোকেন সহ পুলিশের হাতে ধরা পড়ার পর বোধোদয় হয় তার। নিজেকে শুধরে তিনি এখন ফিটনেস কোচ এবং পরামর্শক। 2016 সালে অনূর্ধ্ব 13 পর্যায়ে ম্যানচেস্টার সিটির এলিট স্কোয়াড দিয়ে একাডেমিতে যাত্রা শুরু করেন জেরেমি উইনস্টন। 3 বছর যেতে না যেতেই বড় চোটের কারণে 2019 সালের মে মাসে তাকে রিলিজ করে দেয় ক্লাবটি। ফুটবলার হওয়ার স্বপ্ন ভেঙে যাওয়ার কষ্ট সইতে পারেননি তিনি। 2020 সালের অক্টোবরে নিজের বেডরুমে তার ঝুলন্ত লাশ পাওয়া যায়। ঈশান হাসান, দীপ্ত স্পোর্টস। আর এই ছিল ইসলামী ব্যাংক দীপ্ত স্পোর্টসের আজকের আয়োজনে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।